নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে নিয়ে চলে এসেছি চেলা মাছ। তো এটা একটা নদীর মাছ। আমাদের এখানে না প্রায় বর্ষা নেমে গিয়েছে, সারা দিন বৃষ্টি হচ্ছে মুষলধারে, সেই কারণে বাজারে যেতে দেখতে পাচ্ছি নদীর মাছ প্রচুর উঠেছে। তার মধ্যে থেকে আমি নিয়ে এসেছি চেলা মাছ। এই মাছটা কিন্তু প্রচণ্ড খুব ভালো ফ্রেশ ছিল। তো মাছগুলোর পিসগুলো দেখো কত সুন্দর, একদম ফ্রেশ, একদম ইলিশ মাছের মতোই দেখতে এই মাছগুলোকে। তো এই মাছটা ভাজলে পরে ইলিশ মাছের মতো স্মেল বেরোয়। তো যাই হোক, এই মাছটা কিন্তু আমি এনেছি আর এই দেখো ধুয়ে নিচ্ছি। আর আমাদের এখানে না খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের কার 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 বাড়ির ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। আর আমাদের দেখো এখানে মাছটা নিয়ে তো আমি চলে এসেছি আর এদিকে মাছটা ধোয়াও হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি কিন্তু মাছটা ভাজার জন্য গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো মাছটা কিন্তু চুকচুক করে ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মাছটার কিন্তু একটা পার্ট ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি আর একটা পার্ট ভাজার জন্য দিয়ে দিচ্ছি উল্টে। তো দেখো আস্তে আস্তে মাছগুলো তো ভাজা হচ্ছে। আমি কিন্তু খুব ভালো করে লাল লাল করে কড়া করে ভাজা করে নেব। এদিকে দেখো মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে একটা পার্ট। তো আর একটা পার্ট আমি উল্টে দিয়েছি ভাজা হতে। তো আমি এবার দেবো একটু কড়া করার জন্য। তো মাছটা একটু কড়া কড়া ভাজবো আর মাছটা কিন্তু আমি ঝাল করব। আজকের এই চেলা মাছের এই রেসিপিটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, একটা জায়গাতে করে তুলে নিচ্ছি। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর আমাদের এদিকে কিন্তু কারেন্ট নেই, আমাদের বাড়িতে কারেন্ট নেই, সেই কারণে আমি গিয়েছি ছাদে। আর ছাদে গিয়ে দেখো আমি দেখাচ্ছি আমাদের পাশটা আর আকাশের কি অবস্থা, কি মেঘাচ্ছন্ন পরিবেশ কীরকম সেটাই তোমরা দেখো। এই দেখো ছাগলটা দাঁড়িয়ে আছে আর ওদিকে দেখো অনেকগুলো বকও আছে। যাই হোক, আমি আকাশটা তোমাদেরকে দেখাই কেমন আছে। দেখো আকাশটা দেখো একদম মেঘলা করে আছে। আর আমাদের যেহেতু কারেন্ট নেই ওই জন্য আমি ছাদে এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য। তো অনেকক্ষণ রান্নাঘরে আছি তো ওই জন্য একটু ছাদে এলাম। তারপরে দেখো আমার একটুখানি ঘুরে আমি আবার নিচে নেমে যাচ্ছি, আবার বাকি রান্নাটা শেষ করতে হবে। তো দেখো আমার কি কি লাগছে, এদিকে পেঁয়াজ কুচি, আলু, টমেটো, আদা রসুন বাটা, এগুলোই লাগছে মাছের ঝালের জন্য। তারপরে দেখো মাছ ভাজার পর যেটুকু তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরে দেখো পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে কিন্তু তার সাইডে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। দেখো রসুন বাটাটা কিন্তু দিয়ে দিয়েছি। রসুন বাটাটা কিন্তু কাঁচা গন্ধ যাওয়ার জন্য ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু ভালো করে ভেজে নেবে, না হলে কিন্তু তরকারির মধ্যে রসুনের কাঁচা গন্ধটা ছড়িয়ে পড়বে। কিন্তু তার জন্য আমাদের করতে হবে তা ভালো করে ভাজতে হবে, ভাজলেই কিন্তু গন্ধটা থাকবে না। তারপরে দেখো আমি দিয়ে দিলাম আলু আর টমেটো কুচি, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। সেটা এবার কষানোর জন্য আমি কিন্তু একদম রেডি করেছি। দেখো কষাচ্ছি মশলাগুলো একসঙ্গে কষাচ্ছি। আর এদিকে দেখো মশলাগুলো কষাচ্ছি আর তার সাথে কিন্তু আমি তরকারি কালারের জন্য এবার আমি মশলা অ্যাড করছি। তাতে দিলাম হলুদ গুঁড়ো আর দেখো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। তোমরা যে যতটা ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে। আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি আদা বাটাও দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর সামান্য পরিমাণে জল দেবো, যেহেতু গ্রেভিটা করার জন্য আমার একটু সামান্য জল লাগবে। কষানোর জন্য আমার কিন্তু একটু জল লাগবে, কিন্তু খুব বেশি না, আদা দেওয়ার পরে একটু জল দিতেই হয়। তো সেই কারণে আমি কিন্তু খুব অল্প পরিমাণে একটু জল অ্যাড করছি। তো দেখো একটুখানি জল কিন্তু আমি এতে জাস্ট অ্যাড করলাম গ্রেভিটা বানানোর জন্য। তো আমি খুব ভালো করে কষতে থাকবো যাতে তরকারি থেকে তেল ছেড়ে দেয়। তো দেখো ভালো করে কষছি আর দেখো আস্তে আস্তে কিন্তু তার কালারটা চেঞ্জ হচ্ছে আর শুকনো হয়ে যাচ্ছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখো সাইড থেকে কিন্তু তেলও ছাড়ছে। আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি নুন বা লবণ, যাই হোক। তো তোমরা যে যেরকমভাবে নুন খাও বা লবণ খাও যতটা পরিমাণে সেরকমই দেবে। আর দেখো তরকারি থেকে তেল ছাড়ছে বলে তার জন্য আমি কিন্তু এতে জল অ্যাড করে দিয়েছি। তো দেখো এরকমই জল আমি রাখবো, খুব ঝোল তো আমি রাখবো না, সেই কারণে কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার মতো তেমন জল দিলাম। তো দেখো আমার তরকারিটা ফুটে এসছে আর আমি কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। তো ঝোলটাকে আমি খুব ঝোলও রাখবো না,
আর খুব গ্রেভিও রাখবো না, সেই কারণে কিন্তু মিডিয়ামভাবে আমাকে রাখতে হবে, সেই কারণে আমি কিন্তু জলটা খুবই পরিমাণ মতো দেবো। তো দেখো আমার ঝোলটা একদম ফুটে গেছে, ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে, কি সুন্দরভাবে ফুটছে দেখো ঝোলটা। আর কালারটা কতটা কেমন হয়েছে, কালারটা দেখো তোমরা, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে কালারটা। আর তোমরা সবাই এইভাবে কিন্তু মানে তোমরা এইভাবেই রান্না করতে পারো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো আমার রান্না হয়ে গেছে আর আমি ঢেলে নিয়েছি। আর একটা দেখো লেবু কিন্তু তোমরা এই দেখো লেবুর রসটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু গন্ধরাজ লেবুর, তো যার কারণে স্মেলটা দারুণ আসছিল। আর আমি একটু ঝোলের মধ্যে গন্ধরাজ লেবু চিপে দিয়ে দিলাম। তো তোমরা যারা টক খাও না তারা কিন্তু এইটা স্কিপ করে যেতে পারো, লেবুটা নাও দিতে পারো, এরকম সিম্পলি এরকম ঢেলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার অন্য কোনো দিন